ওয়েলকাম টু ক্রিকেট লাইভ বাই হাসিবুল। বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। প্রায় 2 বছর ধরে বাংলাদেশের বাইরে থাকা বাংলাদেশের এই তারকা ক্রিকেটার এবার দেশে ফেরার ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছেন, সরকার যদি তার নিরাপত্তার নিশ্চয়তা দেয় তাহলে তিনি দেশে ফিরতে প্রস্তুত। শুধু দেশেই ফিরতে চান না, তার বিরুদ্ধে থাকা মামলার বিচারিক প্রক্রিয়ারও মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও অবসর না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি দেশের মাটিতে একটি বিদায়ী সিরিজ খেলতে চান এবং সুযোগ পেলে 2027 সালে ওয়ানডে বিশ্বকাপও বাংলাদেশের হয়ে খেলতে চান। তাহলে কি বলছেন সাকিব? কেন এখনও দেশে ফিরতে পারছেন না তিনি? এর আগে দেশে ফেরার চেষ্টা করে কি হয়েছিল? আর 2027 সালের বিশ্বকাপ নিয়ে তার পরিকল্পনাও বা কী? আজকের ভিডিওতে রয়টার্সের প্রতিবেদনের ভিত্তিতে বিস্তারিত তুলে ধরব। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান সরাসরি বলেছেন, সরকার যদি তার নিরাপত্তার নিশ্চয়তা দেয় তাহলে তিনি দেশে ফিরতে প্রস্তুত। সাকিবের ভাষায়, সরকার যদি আমাকে ছাড়পত্র দেয় এবং নিশ্চিত করে যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি দেশে ফিরতে, আদালতে গিয়ে বিচারের মোকাবেলা করতে এবং যা প্রয়োজন সবকিছুই করতে প্রস্তুত। অর্থাৎ দেশে ফেরার ক্ষেত্রে সাকিবের প্রধান শর্ত হচ্ছে নিরাপত্তা নিশ্চয়তা। তিনি আরও বলেছেন, আমি জানি আমি কোনো অন্যায় করিনি। সাকিবের বিরুদ্ধে বর্তমানে যে মামলাগুলো রয়েছে সেগুলো তিনি তার বিরুদ্ধে করা অভিযোগ হিসাবে দেখছেন এবং আদালতের সামনে বিষয়গুলো মোকাবেলা করতে প্রস্তুত বলে জানিয়েছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের আগস্ট থেকে বাংলাদেশে ফেরেননি সাকিব আল হাসান। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে স্ত্রী ও 3 সন্তানকে নিয়ে বসবাস করছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাকিব শেখ হাসিনার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছিলেন। সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা ও সহযোগী বিভিন্ন মামলার মুখোমুখি হয়েছেন। সাকিবও এর বাইরে নয়। রয়টার্সকে তিনি জানিয়েছেন, বর্তমানে তার বিরুদ্ধে 2টি মামলা সক্রিয় রয়েছে। এর মধ্যে একটি হলো 2024 সালের আন্দোলনের সময় একজন বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলা, অন্যটি দুর্নীতি দমন কমিশনের করা মামলা। তবে হত্যা মামলাটি সাকিব হাস্যকর মামলা বলে উল্লেখ করেছেন। তার দাবি, যেদিন তার বিরুদ্ধে ওই মামলা করা হয়েছিল সেদিন তিনি টর্নেডোতে একটি ক্রিকেট ম্যাচ খেলছিলেন। সাকিব আরও জানিয়েছেন, ওই মামলায় তিনি কোনো প্রতিরক্ষা আইনজীবী নিয়োগ করেননি। রয়টার্সকে সাকিব আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। তার দাবি, 2024 সালের শেষ দিকে একবার তিনি বাংলাদেশে ফেরার জন্য বিমানে উঠেছিলেন। তখন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তিনি নিরাপত্তার আশ্বাস পেয়েছিলেন, কিন্তু বাংলাদেশে ফেরার পথে মাঝপথে তাকে ফিরে যেতে হয়। এরপর তিনি দুবাই নেমে আবার নিউ ইয়র্কে ফিরে যান। সাকিব বলেছেন, আমি জানি না 12 ঘন্টার মধ্যে কী পরিবর্তন হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী ওই দেশে ফেরার পরিকল্পনাটি 5 থেকে 7 দিন ধরে করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে পরিস্থিতি পরিবর্তন হয় তাকে বাংলাদেশে না গিয়েই ফিরে যেতে হয়। এরপর আরেকবার দেশে ফেরার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করার পর সেই পরিকল্পনাও ভেস্তে যায় বলে জানিয়েছেন সাকিব। কর্তৃপক্ষ ওই পোস্টকে বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়ার একটি কারণ হিসাবে উল্লেখ করেছিলেন বলে জানিয়েছেন তিনি। তবে এ নিয়ে প্রশ্ন তুলেছেন সাকিব। তার বক্তব্য, আমি বুঝতে পারি না কিভাবে এটা আমাকে বাংলাদেশে ঢুকতে না দেওয়ার মানদণ্ড হতে পারে। এর আগে সাকিবকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে নিজের সম্পর্ক থেকে দূরত্ব তৈরি করার পরামর্শও দেওয়া হয়েছিল, কিন্তু সাকিব জানিয়েছেন তিনি এই অবস্থান বিবেচনা করবেন না। তার ভাষায়, এটা বিবেচনা করার কোনো প্রশ্নই আসে না। রয়টার্সের প্রতিবেদনে আবারও বলা হয়েছে, শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন যে তিনি এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারা
ডিসেম্বর মাসে স্বেচ্ছায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। সাকিব আল হাসানও দেশে ফেরার ব্যাপারে নিজের আগ্রহের কথা জানিয়েছেন। তিনি বলেছেন তিনি অবিলম্বে দেশে ফিরতে চান, তবে এখনই যদি দেশে ফেরা সম্ভব না হয় তাহলে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার চেষ্টা করবেন। এ বিষয়ে সাকিব রয়টার্সকে বলেছেন, ক্যাপ্টেন যা বলেন আমরা তাই মেনে চলি। তিনি আরও বলেন, আমার মনে হয় তারাই এ বিষয়ে ভালো সিদ্ধান্ত নেবেন এবং আমাদের দেওয়া নির্দেশনা আমরা অনুসরণ করব। সাকিবের এই বক্তব্যে শেখ হাসিনার প্রতি তার রাজনৈতিক অবস্থানের বিষয়টি আবারও সামনে এসেছে। অর্থাৎ নিরাপত্তা নিশ্চয়তা পেলে সাকিব এখনই দেশে ফিরতে চান, তবে সেটি সম্ভব না হলে ডিসেম্বর মাসে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার সম্ভাবনাও বিবেচনা করছেন তিনি। সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন সাকিব। এই অনুষ্ঠানে তার উপস্থিতির পর বাংলাদেশে তার বাড়িতে হামলার ঘটনাও ঘটে। তবে রয়টার্সকে সাকিব বলেছেন, এই অনুষ্ঠানে তার উদ্দেশ্য ছিল শান্তি এবং বাংলাদেশের অগ্রগতির আহ্বান জানানো। সাকিবের রাজনৈতিক অবস্থান এবং শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক, এই দুই বিষয়ই দেশে তার ফেরার আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে সাকিবের দেশে ফেরার ইচ্ছার বিষয়ে বর্তমান সরকারের অবস্থানও স্পষ্ট। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব এএম সালেহ বলেছেন, সাকিবকে তার কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে। সব রাজনৈতিক ও আইনি আলোচনা ছাপিয়ে সাকিবের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও রয়েছে বড় প্রশ্ন। ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। রয়টার্সকে সাকিব বলেছেন, আমি এখনও ভালো অনুভব করছি, এখনও খেলাটা উপভোগ করছি এবং ভালো খেলছি। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন বয়স এখন তার বিপক্ষে যাচ্ছে। সাকিব বলেছেন, বয়স এখন আমার পক্ষে নেই, তাই আমি আর বেশি সময় অপেক্ষা করতে পারবো না। অর্থাৎ ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় খুব বেশি দূরে নয় বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে তার আগে বাংলাদেশের হয়ে আরও কিছু ম্যাচ খেলার ইচ্ছা রয়েছে এই তারকা অলরাউন্ডারের। সাকিবের সবচেয়ে বড় ক্রিকেটীয় ইচ্ছাগুলোর একটি হলো 2027 সালে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলা। এর পাশাপাশি দেশের মাটিতে একটি বিদায়ী সিরিজ খেলতে চান তিনি। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগে বাংলাদেশের দর্শকদের সামনে আবারও মাঠে নামার স্বপ্ন রয়েছে সাকিবের। তবে 2027 সালের বিশ্বকাপ পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারবেন কিনা সেটি নির্ভর করবে তার শারীরিক সক্ষমতা, নির্বাচকদের সিদ্ধান্ত এবং সামগ্রিক পরিস্থিতির উপর। সাকিব রয়টার্সকে আরও জানিয়েছেন, তদন্তের কারণে প্রায় 1.5 বছর ধরে তার ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা রয়েছে। এদিকে দীর্ঘদিন দেশে ফিরতে না পারার কারণে পরিবার থেকেও দূরে থাকতে হচ্ছে তাকে। সাকিব জানিয়েছেন, প্রায় 2 বছর ধরে বাংলাদেশে থাকা তার বাবা মার সঙ্গে দেখা করতে পারেননি। তার বাবা মাকেও বাংলাদেশ ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বলে তিনি জানিয়েছেন। এ বিষয়ে সাকিব বলেছেন, আমাদের সবার জন্য সময়টা কঠিন ছিল, তবে আমরা টিকে আছি। তবে সাকিব কবে বাংলাদেশে ফিরবেন, তার বিরুদ্ধে চলমান মামলার কী হবে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের জার্সিতে আর মাঠে নামতে পারবেন কিনা, এসব প্রশ্নের উত্তর এখনও ভবিষ্যতের হাতে। আপনাদের কি মনে হয়, সাকিব আল হাসান কি আবারও বাংলাদেশের মাটিতে ফিরে ক্রিকেট খেলতে পারবেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাংলাদেশের ক্রিকেটের সর্বশেষ খবর পেতে ক্রিকেট লাইভ বাই হাসিবুলে যুক্ত থাকুন। ধন্যবাদ।